আছে দুষ্টামি করতাম, কে কে ব্যাক বেঞ্চার ছিলাম, কে কে ফ্রন্ট বেঞ্চার ছিলাম, কে কে টিফিন চুরি করে খেতাম, সব আজকের এই পুনর্মিলনী সভায় সভাপতি নারায়ণগঞ্জ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা এবং 1998 সালে এই যে যারা আমাদের স্কুল থেকে এসএসসি পাস করে গেছেন তাদের পুনর্মিলনী সভায় নিমন্ত্রণ অনুষ্ঠিত হয় এই প্রথম, এবং এই প্রথমবারই তারা তাদের জীবনে সাকসেসফুল হোক এবং ভবিষ্যৎ উজ্জ্বল করুক। এদের দুষ্টামি সম্বন্ধে তারা দুষ্টামি, যাই হোক, আজকে তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমাদের শিক্ষক মন্ডলীদের সঙ্গে এবং আমরাও মাঝে মাঝে আবার এসে তোমাদের সঙ্গে দেখা করতে পারি, আমাদের শিক্ষকদের সঙ্গে দেখা করতে পারি, সে আশা রেখে আমি আজকাল বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা মোহাম্মদ সুলতান আহমেদ সেক্রেটারি গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য যারা মোহাম্মদ সুলতান হয়েছিল প্রধান শিক্ষক সাহেবের উদ্যোগে আমরা সেই মহৎ অনুষ্ঠানে যোগদান করেছিলাম। আজকে আবার 1998 সালে ছাত্রদের উদ্যোগে এই মহৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য আমি ছাত্রদেরকে এবং এটার পিছনে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সকলকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। 1971 সালে 2রা ফেব্রুয়ারি এসএসসি ক্লাসের আজকে মিলিত হতে পেরে তাদের মধ্যে অত্যন্ত আনন্দিত এবং সমস্ত ছাত্র এই অনুষ্ঠান যে আয়োজন করে আমাদের বলতে ভিড় করেছে তাদের প্রতি সত্যিকারের আন্তরিক ধন্যবাদ জানাই। হঠাৎ করে পরশু রাত্রে যে ছেলেটি আমার বাসায় গেল, আমি তার নাম বলে যাই, আমি সরাসরি বললাম সত্যি বাবা আনন্দদায়ক যে এতদিন পরে আমাদের এটাই আসলে প্রতিক্রিয়া হিসাবে থাকবে এইরকম আয়োজনে। অনেক সময় দেখা যায় স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন বরং এবং উদ্যোগী অনুষ্ঠান থাকে, যেটা তাদের স্কুলে ছিল না, সেটা আজকে তারা আয়োজন করে অসন্তুষ্ট না হয়ে বরং তাদের জীবনে উন্নতি হোক সেই লক্ষ্য রেখে তাদের লেখাপড়ার শিক্ষাদের ব্রত নিয়েছিলাম এবং তোমরা ভবিষ্যতে সুনাগরিক হিসাবে দেশের মুখ উজ্জ্বল করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। করা হবে। স্কুলের
মাননীয় প্রধান শিক্ষিকা উপস্থিত আমাদের প্রাক্তন শিক্ষকবৃন্দ, আমার জানা মতে 1995 সনে 1985 সনে এরকম একটা উদ্যোগ এই স্থানীয় কিছু ছেলেরা নিয়েছিল সম্পূর্ণ স্কুলের একটা তারা হয়তো বা আমরা আরো বৃহত্তর পরিবারে হতে পারবো। আজকে তোমরা যা করেছো সেখানেও তোমাদের নিয়ত হয়তো জীবনেও প্রবেশ করেন তোমাদের সর্বাঙ্গীন কামনা করে এবং আবারও আমরা এইভাবে মিলে চলতে পারবো সেই আশা রেখে বিশেষ করে আমিনা বেগম ম্যাডামকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবং আমি আশা করবো আরো বৃহত্তর আকারে তোমরা বিভিন্ন সালের যারা বিভিন্ন সালে স্কুল থেকে বের হয়ে গিয়েছে সবাই মিলে যদি একটা অনুষ্ঠান করতে পারি তাহলে এই অনুষ্ঠানটা প্রধান শিক্ষকের দায়িত্বেও ছিলাম। এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো তাদের পড়াশোনা করছো যারা সবার জীবন যেন ভবিষ্যতে আরো সফল হোক ব্যক্তি জীবনে কর্মজীবনে এই কামনা করি। এবং আমি আশা করবো আমি এখান থেকে আমি শুরু হয়েছে আমার এই স্কুলে যদি আরো বৃহৎ আকারে একটা পুনর্মূল্যায়ন ছেলেদের আমি সবাইকে তোমাদের আমি ছেলেই বলি তোমরা যতই 98 সালে পাস করো আমার বড় ছেলে তোমরা কামনা করি। এই বলে আমি আমার বিশেষ করে আমিনা বেগম এখন আমি অনুরোধ করব জনাব আব্দুল মোতালেব স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। জনাব আব্দুল মোতালেব স্যার। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত পঞ্চমনিষ্ঠ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহেব এবং বিদ্যালয় থেকে এবং বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা আমাকে কত এবং দীর্ঘ প্রায় 31 বছর আগে এখানে কর্মরত ছিলাম এবং আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছ তোমরা আমি এখান থেকে 1997 জেলা শিক্ষক চলে যায় সর্বোচ্চ 10 ছাত্র ছিলেন। আর 7 বছর পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি সত্যি জেলায় সম্ভব হচ্ছে মাত্র 2-4 জনের মুখ খারাপ কিছু কিছু চিনি তোমাদের শারীরিক পরিবর্তন হয়েছে প্রতি কৃতিত্বের সাথে সুনামের সাথে তোমরা অধ্যয়ন করছ বিভিন্ন অত্যন্ত খুবই অনেক দিক থেকে সত্যি পাচ্ছি এবং
প্রতি বছরই আর্থিক বছর সময়কালে করছে তার স্কুলে আজকে অনুষ্ঠানে পুনর্মিলন অনুষ্ঠানে প্রথমে দিন ভ্রমণ প্রথম দেখা ঘরের মধ্যে বাইরে আপনাদের কথাবার্তা নিয়ে আমি আমার বক্তব্য আমাদের ছাত্ররা অনেকে অনেক পরে এসেছে, আমি যারা পরে এসেছে তাদেরকে অনুরোধ করব তাদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আমি আশাবুজ্জামান, আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, চেক পড়ার মধ্যে আমরা আবার শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্যে ফিরে যাই। এখন আমি বিনীত অনুরোধ করব বিশেষ নাহার বানু ম্যাডাম পুনর্মিলন আচার্যের আয়োজনকারী ছাত্রবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আমার তোমাদের কাছে আমার পরিচয় নেই, তোমাদেরকে পরিচয় তোমাদের তোমাদের যে অভিব্যক্তি কর্মসূচির একটা ছেলে ছেলে করে দিয়েছে যে আমি তোমাদের ছাত্রের জন্য আমাদের কিছু দিতে পারবে তোমাদের চেহারা ভিতরে শৃঙ্খল আর আমি আমার চাকরি জীবন জীবন 34 বছর আমার আজকে তোমরা সেটা যেটা প্রত্যেকটি ক্ষেত্রে আমি এই পর্বের মাঝখানে ছোট একটা কথা বলি। আমাদের ছাত্রদের জন্য সম্মানের মূল্য দিয়ে যাতে চ্যাপেল.টিকে গ্রহণ করে। আমি আবার অনুরোধ করতেছি, এখন আমি বিনীত অনুরোধ করব বাবু মনিলাল সাহা স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। বাবু মনিলাল সাহা স্যার। আমি প্রথমে আমার নিজস্ব ধর্মগ্রন্থ ভগবত গীতা থেকে পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য যে একটি বাণী উদ্ধৃত করব, তারপর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। যে ভাগবত গীতা বলেছেন শ্রী ভগবান, তে যথা মাং প্রপদ্যতে তাং তথৈব ভজন মহৎ অহং তাং সর্বপাপিভ্য মুখ্য ইচ্ছামি থেকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে চলে গিয়েছিল। যারা আজকে পুনর্মিলিত সমবেত হয়েছ তাদেরকে আমি সম্ভবত 8ম শ্রেণীতে পেয়েছি, যাদের গলকাকলিত স্কুল প্রাঙ্গণ মুখরিত হতো। তারা একসময় এডোলেসেন্ট পেরিয়ে প্রায় জীবনের কর্মক্ষেত্রে প্রবেশের দ্বার প্রান্তে এসেছে। আমার বাসায় কয়েকজন ছাত্র গিয়েছিল, আমার সাথে তাদের দেখা হয়েছে। তারা বিনীত যদি বেঁচে থাকি, যদি আমার ছাত্ররা আমার ডেকে পাঠায়, অবশ্যই এই সুযোগ গ্রহণ করার চেষ্টা করি। আমি এই চিঠি পাওয়ার পর আমার ড্রয়ার খুলে, আমি যখন আর্মিনেটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলাম, সেই স্কুলের একটি স্মরণিকা আমি খুলে বের করলাম।
স্মরণিকা নিয়ে আসতে চেয়েছিলাম। বিশেষ করে এই স্কুলে যারা কর্তৃপক্ষ আছেন বর্তমানে এবং যারা শিক্ষাবৃন্দ আছেন তাদেরকে দেখানোর জন্য ফটো এবং তাদের পরিচিতি, শিক্ষাগত যোগ্যতা এবং ছাত্রদের সে বছর যারা এসএসসি পরীক্ষা দিয়ে রাখবো। যদিও এই স্কুলে একটা শুভারম্ভ হয়েছিল, পরবর্তী সময়ে এটা ছিল কিনা আমি জানি না, সেটা করেছিলেন আমাদের সমাজ প্রধান শিক্ষক সাহেব আব্দুল্লাহ আলী সাহেব। তাকে স্মরণ করছি, তার ভালো মন্দ কাজ থাকতেই পারে মানুষের, এটি একটি ভালো কাজ। যদি এটা সাদা কালো আমার প্রাণ ছাত্ররা বিশেষ করে দেখতে পাচ্ছি যারা ছিল অথবা ছিল, কারণ চেহারা অনেক পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে এডুকেশন পরে যে গ্রোথ হয় সেটা ছাত্রদের আগের চেহারায় থাকে। তো কিছু কিছু ছাত্রদের চিনতে পারছে, সবাই চিনতে পারছে। তো আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য গৌরবান্বিত মনে করছি এবং সম্পর্কে আমি আমার শেষ করছি। ধন্যবাদ। তোমার হাতে লিখতে দিব যে আমাদের এখনকার পর্ব হচ্ছে স্মৃতিচারণ পর্ব। এই পর্বে ছাত্ররা তার সুখে সুখে কষ্টে জীবন করে যাবে এবং তার জন্য সময় করা হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে 10 বছরের স্কুল লাইফের স্মৃতিচারণ করা সম্ভব না। তারপরে তোমরা চেষ্টা করবা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের স্মৃতিচারণ মশিউর রহমান মশা কিন্তু একবার বিরোধী আপনার কাছে একবার সাইন আমার কাছ থেকে একবার ওখানে দেখতে তারপর আলী হাজার স্যার সরকুদ্দিন স্যার সবার কাছ থেকে পানিশমেন্ট খেতে তো মজা। এখন আমি অনুরোধ করবো মিজানুর রহমান টিটুকে। আজ মনে করে করতে বলেছিল তোকে আমি ব্যাগকে যতক্ষণ মারবো তুই কান ধরে রাখবি, শব্দ করতে পারবি। আজ আমি এটা মনে করলে এখনো সাংলা সাল কথা সরকারি যায় তোর আমার চোখে কান্না এসে যায়। এই সুধী সমাবেশের সামনে আরেকবার কিছু বলার জন্য বলতে সুযোগ দেওয়ার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বারবার ইচ্ছা করে কিছু বলি এবং তাদের মূল্যবান কথা শুনি এবং তাদের সাথে কমিউনিকেট করার জন্য কিছু বলা কিছু শোনা সবারই সৌভাগ্যের একটা ব্যাপার। আমি এই স্কুলে ভর্তি হয়েছি 3য় শ্রেণীতে, তখন 3য় শ্রেণী থেকে ছিল, এখন অবশ্য 1ম শ্রেণী থেকে মাত্র। তো সেই সময় নাজিমউদ্দিন স্যার ছিলেন আমাদের ক্লাস নিতেন। তো তখন 3য় শ্রেণীতে পড়ার সময় আমার একটি সমস্যা ছিল, পেটে ব্যথা ছিল খুব। একদিন এমনই সময় যে 2য় পিরিয়ডে আমার খুব পেটে ব্যথা হয়, তখন নাজিমউদ্দিন স্যার আমাকে দেখলেন। দেখার পর উনি তার নিজের পকেট থেকে 5টি 1 টাকার নোট, একদম নতুন নোট আমাকে দিলেন এবং বললেন যে তুমি এই টাকা নিয়ে চলে যাও। সেই স্মৃতি আমি কলেজ লাইফে ভার্সিটি লাইফে কোনো টিচারের কাছ থেকে এত আন্তরিকতা আজও পাইনি। যখনই আমার কোনো সমস্যা হয় নাজিমউদ্দিন স্যারের কথা মনে করে যে উনি আমার একজন শিক্ষক, যে বাসার বাবা মার পরে একজন শিক্ষক যে একটা ছেলে বা মেয়ে, ছাত্র বা ছাত্রীর কত বড় একজন অভিভাবক হয়, তার এই কথাটা মনে বললেই আমার মনে হয় যে বাংলাদেশের কেন সারা বিশ্বের সবকটা শিক্ষক যদি এরকম হয়
তাহলে মনে হয় কোন স্টুডেন্ট কোন শিক্ষকের প্রতি কোন মানে খারাপ ধারণা পোষণ করতে পারে না, এটা কখনোই সম্ভব না, অন্তত আমার মনে হয়। এবং আমি আশা করবো সারা বিশ্বের সব টিচার, সব স্যার ম্যাডাম সবাই যেন এরকমই হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হয় স্যার, উনি হয়তো চিন্তা করেছেন ভালো হবে, কারণ উনি আমার ক্লাস টিচার ছিলেন বলি জনাব বাড়ি স্যার, উনি হয়তো বুঝতে পারছেন, তার সঙ্গে মাঝে মধ্যে রাস্তায় ঘাটে হয়। আমি প্রথমেই উচ্চারণ করতে চাই শিবানী আপা, উনি খুব বেশি মারতেন আমাকে, মারতেন আমাকে আদর করে, খুব বেশি মারতেন। আমার কেরাসি কোনো এক পরীক্ষায় ইংরেজিতে নাম্বার দিয়েছেন 66, তো উনি আমাদেরকে খাতা দেখাতে আসতেন, আশা করে আমি খুব বেশি দুষ্ট হয়ে করতেছিলাম, উনি আমাকে খুব মারা করে বলেন কত পেয়েছো ইংরেজিতে, নিশ্চয়ই ফেল করেছো। আমি বলছি না আপা, আমি 66 পেয়েছি। তারপরে আপা তেমন কিছু বলেন নেই আমাকে। তারপরে আমাদের ধর্মশিক্ষক ছিলেন স্যার, আমি আসলে স্যারের নাম ভুলে গেছেন, যে আন্তরিকভাবে দুঃখিত, সন্ধানে বসে আছেন। আমি বলছি স্যার, ওনার সাথে কিছুদিন আগেও পথে দেখা হয়েছিল আমার, ওনার একটা স্মৃতি আমার একটু মনে আছে। উনি ক্লাসে আমাকে জিজ্ঞেস করছিলেন জোরের নামাজের সুন্নত কয় রাখা, কিন্তু আমি কখনো জানতাম না যে জোরের নামাজের সুন্নত 4 রাখা। উনি আমাকে শিখিয়েছিলেন জোরের নামাজের সুন্নত 2 রাখা। খুব মার্ক পাঠিয়েছিলেন, জোরের নামাজের সুন্নত কয় রাখা তুমি এখনো জানো না। তখন তো সম্ভবত আমি ক্লাস 4 বা 5 পড়ে, তখন স্বাস্থ্যের ভালো ছিল, এখন স্যারের স্বাস্থ্য খারাপ। আমি সকলের কাছে দোয়া রাখছি, যেন আমি সকলকে সবাই ভালোভাবে ঘুরে রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ছাত্র ভাইদেরকেও ধন্যবাদ। মাসুদ স্যারের বাড়ি আমার এখন মনে আছে, আমাদের খুব সম্ভব গণিতের ক্লাস চলতেছিল, মাসুদ স্যার ক্লাসের পার্টিয়ে যাচ্ছিলেন, শামসুল হুদা ভাইয়া ওকে মারতে মারতে স্কেল ভেঙে ফেলছে, বেঞ্চ টান দিয়ে ভেঙে ফেলছে, শেষ করা যাবে না। স্কুল শুরু হইতো ক্লাস 7টা বাজে, আমরা 6টা বাজে চলে আসতাম ফুটবল আর ক্রিকেট খেলার জন্য। খেলাধুলা করে স্কুল করতাম না, টায়ার্ড হয়ে যেতাম, বাসায় চলে যেতাম। তারপরে যেদিন টায়ার্ড হয়ে যেতাম স্কুলের ক্লাস করতাম না, ইনোসেন্ট ছিল, যদি কেউ বলতাম স্যার পেট ব্যথা বাসায় যাবো, স্যারটা দিয়ে দিতেন। তাহলে স্কুলের স্মৃতি আজীবন মনে থাকবে। আর আশা করি যারা আমাদেরকে পানিশমেন্ট দিতে, বকা দিতে, তারাও এখন আবার ফিরে যাই শিক্ষকদের বক্তব্য করবে। এ পর্বে আমি বিনীত অনুরোধ করব জনাব মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক, নারীতে সরকারি উচ্চ বিদ্যালয়। স্কুলটা একটু ভিডিও করো। মানে কি কিনলো, একটা কিনলো, এটা আমার কার্ড হওয়ার আগে, এই যে আমার এটা দোকানটা আমি কই এটা তো চলে তো বলো ড্রিঙ্ক করলে আমার ড্রিঙ্ক করলে অসুবিধা নেই। দেখতে পারি দেখা সোজাচ্ছি এই ধারা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়ে থাকবে, এটাকে অনুসরণ করে হয়তো এর সাধারণ বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে কোনো হতে পারে, কিন্তু সবচেয়ে বড় সার্থকতা এটার মধ্যে পরিশ্রম করে পরিশ্রম করে কষ্ট করে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন, সেই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ। তো উনিও এই ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানালেন এবং উনি সাহায্যের হাত প্রসারিত করলেন, কর্তৃপক্ষের অনুমতি আনলেন, আবার এখানে শান্তি শৃঙ্খলার জন্য উনি পুলিশের ব্যবস্থা এখানে করেছেন, অর্থাৎ বিভিন্ন ভাবে উনি প্রধান শিক্ষক, নারীতে সরকারি উচ্চ বিদ্যালয়। আমি অনুরোধ করব মিসেস গুল আনার বেগম ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। '98
বোধ করছি আমাদের সন্তানদেরকে নিয়ে যারা আমাকে গতকাল বলেছে, আবার আমরা বেঞ্চে বসে অনুভব করতে চাই আমরা সেই স্কুলে। তারা আমার কাছে চায়নি চেয়ার, চাইনি আলাদা সম্মান, শুধু তারা দিয়েছে আমার আন্তর্ত। আমি শুধু আন্তর্তবে কিন্তু এটুকুই শুধু বলবো আবার শেষে যে হ্যাঁ, আসল কাজটি করেছ, এটাই আমাদের জাতির জন্য দরকার এবং এটা বড় বেশি তোমাদের শুভ। আরেকটা নাম এবার কি জানো করতেন আমাদের দিবা শাখার শ্রেণী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্যার উনি এখানে অনুপস্থিত। আমাদের ছাত্রদের পক্ষ থেকে ওনার ক্রেস্ট আমরা স্কুলকে প্রদান করছি। আমরা স্কুলকে বিনীত অনুরোধ করব স্কুল কর্তৃপক্ষ আমাদের পক্ষ হয়ে যাতে ওনার ক্রেস্টটা ওনাকে পাঠিয়ে দেন। আমি নজরুলকে অনুরোধ করব আমাদের দিবা শাখার শ্রেণী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের ক্রেস্ট শাখায় আমি আমাদের প্রধান শিক্ষককে অনুরোধ করব। আমি তোমাদের সামনে তোমাদের দেওয়ার সম্মান তোমাদের স্যারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার আরেকজন সহকর্মীর হাতে এটা তুলে দিচ্ছি। চেষ্টা তোমাদের সামনে তুলে দিচ্ছি। এটা যথাযথ জায়গায় পৌঁছে দেবে আমি তোমাদের আশ্বস্ত। ছেলে পড়ে আমি অনুরোধ করছি তাদের সবাইকে আমাদের ভিতরে চলে আসবে। আমি যাদের কুপন নাম্বার বলবো তারা স্টেজে চলে আসবে। কুকন কাকন সুবল 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 আমি যে কুপন নাম্বারটা বলবো সে কষ্ট করে স্টেজে আসবে, তারপরে স্টেজের সামনে আসবে। আচ্ছা কিন্তু আমার মনে হয় উপহার পাওয়ার পরে কষ্ট আর থাকবে না, তাই তোমরা আমাকে নিয়ে আসতে পারো। কুপন নাম্বার 63 অনেক নাড়াচাড়া করছে, আমার কাছে দিতে হবে। দেখা যাচ্ছে রেজাউর রহমান আমাদের উপযুক্ত পাত্র, ওর জন্য উপযুক্ত ব্যাগ না তালি হবে। যা নাম্বার বলবো একবার বেশি নিয়ে যাবো। বন্ধু তোর কথা খুবই খারাপ। সাদা সাদা জবাব দিতে পারে। কাঁচা কলা ভর্তা করে খাইলে ভালো হবে। একটা একটু বেশি পান মশলা একজন ডাক্তার 67 68 তোমার সুন্দর মুখশ্রী দেখার জন্য আয়না 68 আগে নাম্বার বলে ছিল 69 69
কত নম্বর বলো কত কত 70 এসে পাশে দাঁড়াও 70 4 প্লেট যদিও দেখা যাচ্ছে গান্ধু করছে 4 প্লেট লাগবে 70 নম্বর উপকারী পাশে এসে দাঁড়াও 70 আমি কি জানি বন্ধু বিস্কিট এক প্যাকেট কোন প্যাকেট দেওয়া হবে সেটার কোনো কারণ নেই থাকবে চা খাওয়া যাবে এক পিস এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। 74 শুধু চেহারা ছেড়ে লাভ পেয়েছি সাথা কোনো কথা বলতে না যায় 2 প্যাকেট 76 আমাদের টাইমার কত 677 দুটা চলে চলো দেখো এক পাশে এসে দাঁড়াও দেখতে এক পুরো প্যাকেট 77 নাই বলো বন্ধু আপেল কি গিফট পেলে একটু বলো লাচ্ছা ঐশ্বরের সাথে আয়োজ করো দেখে 79 80 পান মশলা পান মশলা 80 পারে না 80 একটা তোলো টিস্যু ব্যাগ 2000 লিটার পকেটে দেখো কাজে দিলে 82 বিস্কিট একটা 82 অলিম্পিক টি শক্তি শক্তি 82 পাশে এসে দাঁড়াও তাড়াতাড়ি এটা একটা তোলো পেট্রোলিয়াম জেলি সামনে শীত আসছে কাজে লাগবে 84 86 86 পাশে দাঁড়াও ও তোমার ভাগ্যে সাপ ভয় করো না কাজে দিন 90 পাশে দাঁড়াও 99 লাভ ক্যান্ডি সুন্দর তুমি ভালোবাসার ক্যান্ডি মিনি প্যাক শ্যাম্পু 94 লাগবে 95 95 নাই 96 95 পরিষ্কার কাজে লাগবে কানে কম ছিল কাঁচা দেবে চূড়া থেকে কাজে লাগবে 99
মোমবাতি বন্ধ গাড়ি না আমাদের আরো কাজে লাগানো যায় 101 দাবিয়ে 102 লেবু কাঁচা লেবু 104 একটা তৈরি হবে পান মশলা 108 नहीं क्यों पाला दांत परीक्षा करके तुम्हारा दांत देखकर दूर होता है तुम्हारे हाथ में काटे लगे 109 राम है बंधु एक इधर बाकी उसको के बाद आगे था ये आता है मेरे पास हाँ पागा ले दिया साइ पूरा एक्स्ट्रा पूरा भागा नहीं पूरा नहीं ताली आओ ताली दादा बच्चे देखिए लोग নেসক্যাফে সকালে কাজে লাগে বসে স্কুলে জায়গা আছে মোহাম্মদ মাইনুদ্দিন মাইনুদ্দিন কইয়া স্যার তারা বাচ্চা করতে সরপতিন আহমেদ শরীফ স্যার চাকুরা রাখতে দিবেন স্যার আপনাকে কোন একটা চাকুরা বিশাল আছে আরে দাঁড়াও আপনি দেখুন রবীন্দ্র বিস্কিট শরীফ সাহেবের বিস্কিট জরিনা খাতুন ম্যাডাম প্রাণদা জরিনা আবান্দা প্রাইভেট চাকরি একদম দাম প্রাণ দাম জরিনা খাতুন ম্যাডাম ভালো জিনিস তারপর সম্পূর্ণ পরিষ্কার পান মশলা 5 বছর আব্দুল খালেক চৌধুরী স্যার আব্দুল খালেক চৌধুরী স্যার লাভ কে লাভ দেবে তাদের বলছে চায়না আপনার তাদের জন্য চায়না রোটিক্স তাড়াতাড়ি একজনের পর একজন রাখতে থাকবা অরুণ চন্দ্র ভৌমিক দেখা যাচ্ছে পরীক্ষা মার্কেটে এগিয়ে যাচ্ছে বিস্কিট এক প্যাকেট একটা আব্দুল দাইয়ান মাথার কে খুবই উপকার দেবে আব্দুল দাইয়ানটা কি ইউজ করবে এখান থেকে করবে দেখি ওনার ভাষা কি মোহাম্মদ বেলাল টয়লেট টিস্যু বিশাল আগে দেবো মোহাম্মদ বেলাল হোসেন স্যার বেলাল স্যার দেখুন একটা দেখতে সুন্দর লম্বা মোটা এমন একটা এখন একটু সামাজিক হবে
পান মশলা পুরো একটা লেবু লেবু ভিটামিন সি তাল মোহাম্মদ মোজাম্মেল হক স্যার আরে পাকা তাল পুরো একটা তাল পুরো একটা পাকা তাল তাদের জন্য ও পাইছি দেখো দেখে নাও আঠা লাগাই দিবে যেখানে যেখানে সমস্যা হয় একটা তুলতে হবে বিসমিল্লাহ বলে তুললাম তার দেখলাম পান মশলা এটা তারা আসলে কাজে লাগবে তার জন্য ব্যবসা লেবু লবণ নাকি পাবে এখন অনেক কিছু রয়ে গেছে পান মশলা দেখা যাচ্ছে কাজে লাগবে বাবু মনিলাল খাবার স্যার মোতালেব স্যারের জন্য যাবে যারা বড় থেকে তুলবেন দেখা যাক ভাগ্য বড় কাঁচা কলা আস্তে একটা কাঁচা আছে স্যার পয়সা রাখতে পারে ভিতরে বাকি হচ্ছে বিস্কিট আছে দেখি কি ভাই মানি ব্যাগ মানি ব্যাগ শীতের পয়সা থাকতে পারে তার খুলে দেখেছি তাকে খুলে দেখেন যদি পয়সা থাকে তার বাকি গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি থেকে দুধ পুষ্টিকর উপাদান সমস্ত খাদ্য উপাদান আছে ম্যাডামের জন্য 1 গ্লাস ব্যাগ ব্রাশ এত ভালো হতো না হয়তো বা হতো না আমাদের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য আমাদের পুনর্মিলনী ব্যাচ 98 সরকারি উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আমাদের পুনর্মিলনী করার জন্য প্রথম থেকেই যিনি অতপ্রতভাবে জড়িত ছিলেন আব্দুল বারী স্যার আমি অনুরোধ করবো মোহাম্মদ আব্দুল বারী স্যারকে সমাপনী বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান এখানে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين أما بعد পুনর্মিলনী ব্যাচ 98 নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি ছাত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমার
নানা দিক দিয়ে ছাত্রগণ আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আমি আজকে সময় মতো হাজিরা দিতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য এবং সেই জন্য আমি দুঃখিত। সেই কারণটা কিছুটা বলতে হয়। আজকে আমার এলাকা মসজিদ কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, প্রদান করেছেন। তার মধ্যে আমাকে অবশ্যই থাকতে হয়, যেহেতু নতুন মসজিদ কমিটির দায়িত্ব আমাকে নিতে হয়, এই জন্য আমাকে কিছুটা সময় দিতে হয়েছে। এই কারণে হিসাবটা দিতে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি, হয়তো আজকে 12টা সেখানে রাষ্ট্র কথা বলে পুরো রকমের সংক্ষিপ্তভাবে শেষ করে আমি এখানে এসেছি। এই যে আমার সময় এবং যে সমস্ত ছেলেরা এই উদ্যোগ নিয়েছে এবং এই অনুষ্ঠানকে সার্থক করেছে, আমি তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে বিশেষ করে যে সমস্ত ছেলেরা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর এবং ছাত্র সফলতার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে, সব চেষ্টার মাধ্যমে মানুষ তার কর্মজীবনে কাজের ভিতরে সে সফলতা অর্জন। আমি একজন শিক্ষক হিসাবে এরা একদিন নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারবে, এই দৃঢ় বিশ্বাস আমার ছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা আরো বাস্তবে পরিণত হয়েছে। এরা একদিকে আদর্শ চরিত্রের ছেলেই ছিল না, লেখাপড়ার আগ্রহ ছিল সবচেয়ে বেশি, আন্তরিকতা ছিল শিক্ষকদের দিকে, মানে একটা অপরন্ত আন্তরিকতা ছিল। আজ থেকে 1998 সালে বিদায় নিয়ে চলে গিয়েছিল এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে। এরপরে বিদ্যালয় প্রাঙ্গণে আর দ্বিতীয় বা কোন ছাত্রদেরকে এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা ফিরে আসতে দেখিনি। এই অনুষ্ঠানে দল থাকবে, যার আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হবে, যার আচার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পায় না। এমন এই যে চরিত্রটা, এই চরিত্রটা যখন আল্লাহ পাকের মানে ইচ্ছায় এই চরিত্রটাকে যখন নেকি বুদ্ধির পাল্লায় রাখা হবে, এত মূল্যবান জিনিস আর কোন জিনিসের নেই। মানুষের চরিত্রকে সুন্দর করা, মানুষের চরিত্রকে উন্নত করা, এর চেয়ে উন্নত সম্পদ পাওয়া হয়েছে। আশা করি এটা করবে আর এখানে যারা আমরা হাজির হয়েছি সবারই শুভ কামনা করি। বিশেষ করে আমার ছাত্রদের ভবিষ্যৎ সুন্দর, শান্ত, সফল জীবন আশা করে, কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। একসাথে বসে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। আর যারা আগে চলে যেতে চান তারা আমাদের ভলেন্টিয়ারের কাছ থেকে সামান্য লাঞ্চের প্যাকেট নিয়ে চলে যেতে পারে। টিচার্স রুমে এই ব্যবস্থা করে রাখা হবে। ধন্যবাদ সবাই। কেউ করতে পারে না, খারাপও করতে পারে না, তোমরাই আর এই টিচারদের মাধ্যমে আমরা করতে পারি। এত বছর পর করছো তোমরা, থাকতে 1000বার এর চেয়ে তার কিছু লাগে না। আর তারপর একটা জিনিস, টাকা কিন্তু সবাই দিতে পারে, একজনের শ্রম দিতে পারে। মাঠের মধ্যে শুয়েছিলাম রাত করে, তো স্টেজে অনুষ্ঠান করানো লাগবো, অনুষ্ঠান করে যে পরের দিন সকালবেলা এসে রাত করে নাটক করে স্কুলে এসে ছুটি দিচ্ছিলেন আমার আপু।
আইসা নেই ভোরবেলা আইসা আমরা টাকার পিছনে ছুটি টিউশনি টাকা চলবে আসলেই চলবে টাকা সাথে থাকবে কি 7,000 টাকা বাসা ভাড়া দিয়ে যে টাকাটা বেতন পাই চেকটা নিয়ে বাড়ি আলাদা আজকে না দিলে পরে কালকে রেকর্ড করতে চাই আমি তো
আজিজ স্যারের সময় তো রয়্যালের রয়্যালে স্কাউটিং এর ক্যাম্প আছে अरे सो जाओ টিফিনটা ভালো হতো চলে না বুয়া কাপি করো নজরুল ভালো করে টাকা দিয়ে বল কমেন্টস কর দিয়ে এটা কেমন আমার কি উঠাইবো ভাই কিছু বলো দাঁড়াবো দাঁড়াবো আবার দাঁড়াবো টাকা রুবেল ক্যাপ মাথা দাও মোবাইল বন্ধ করে তাকে মোবাইল বন্ধ করে আল্লাহ জীবনে খাতা থেকে থেকে আপনাদের পক্ষ থেকে আপনার পায় করে আল্লাহ আপনার কুটি হয় আপনাদেরকে ক্ষমা চেয়ে মাফ চাওয়া আপনি তাদেরকে মাফ করে দিন তাদের